সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি সেলফ এক্সপ্লেনেটরি টার্ম। আমি আমার কন্টেন্টকে যে কোনো রকমের সার্চ ইঞ্জিনের জন্য কিভাবে অপটিমাইজ করতে পারি সেটির যে গাইডবুক, সেটির যে পন্থা, গাইডলাইন, নীতিমালা, যাই বলি না কেন, তাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে এসইও। আজ আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো, যার প্রথমটি হচ্ছে সাইট ম্যাপ এবং দ্বিতীয়টি হচ্ছে রোবটস টেক্সট। সাইট ম্যাপ কি, কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে গুগলে সাবমিট করতে হয় তা জানবো আমরা আজ, এবং পাশাপাশি আমরা জানবো রোবটস টেক্সট কি, কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এটি আমার নিজের ওয়েবসাইটে সেভ করে রাখতে হয়। তবে ওয়েবসাইট তৈরির পূর্বেও অনেক কাজ রয়েছে, যেমন আমার ওয়েবসাইটটির নাম কি হবে, আমার ওয়েবসাইটটির শিরোনাম কি হবে, আমার ওয়েবসাইটে কোন বিষয়বস্তুগুলো প্রাধান্য পাবে, কেন প্রাধান্য পাবে, আমার লক্ষ্য কি, এই জিনিসগুলো আমাকে প্রথমেই গবেষণার মাধ্যমে তালিকাবদ্ধ করে ফেলতে হবে। এবং সেটি কিভাবে, সেটির জন্য রয়েছে অসংখ্য কিওয়ার্ড রিসার্চ টুল, অনেক ফ্রি কিওয়ার্ডস রিসার্চ টুলও রয়েছে, সেগুলো দিয়েও একটি ধারণা পাওয়া যায় যে আসলে ব্যাপারটা কি। আপনি যেই কিওয়ার্ডটি নিয়ে আপনার ওয়েবসাইটকে দাঁড় করাতে চাচ্ছেন এবং গুগলে একটি ভালো র্যাঙ্কিং পেতে চাচ্ছেন, মেবি প্রথম পেজের প্রথম 3টি রেজাল্টের ভেতরে একটি, সেটি কি এবং কেন সেটিকে আপনি নির্বাচন করছেন, সে বিষয়গুলো সম্পর্কে একটি বেশ ভালো ধারণা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলগুলোতে পাওয়া সম্ভব। আরেকটি প্রচণ্ড কার্যকরী টুল হচ্ছে গুগল ট্রেন্ডস। জাস্ট গুগল ট্রেন্ডস লিখে সার্চ দিলে আপনি দেখতে পারবেন গুগল ট্রেন্ডস কি, এবং খুবই সহজ একটার পর একটা স্টেপ এবং খুবই সহজ এটি ব্যবহার করা। আপনাকে সেখানে শুধু একটি কিওয়ার্ড দিতে হবে এবং লোকেশনটি ঠিক করে দিতে হবে যে কোন জায়গায় এই কিওয়ার্ডের কি অবস্থা আপনি দেখতে চাচ্ছেন। যেমন আপনি যদি একটি ই-কম ওয়েবসাইট তৈরি করতে চান বাংলাদেশে, একটি খুবই সাধারণ ধারণা দেওয়ার জন্য ধরি ই-কম ওয়েবসাইটটির নাম ePaikar.com। পাইকার মানে যে পাইকারি পণ্যের ব্যবসা করে। এ থেকে আমি বুঝতে পারছি নামটি থেকে যে এইখানে সম্ভবত পাইকারদের একটি নেটওয়ার্ক রয়েছে। এখন আমি যদি এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, ePaikar.com নামে ওয়েবসাইট রয়েছে, তো আমি যদি এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে প্রথমে আমার গবেষণাটি যেটি হবে সেটি হচ্ছে গুগল ট্রেন্ডস এ গিয়ে আমি বাংলাদেশে কিংবা প্রথমে বাংলা ভাষায় পাইকারি ব্যবসা, পাইকার সমাজ এবং সংশ্লিষ্ট অন্যান্য যেসব শব্দ রয়েছে এবং সম্ভাব্য কিছু বাক্য যেটি আমার মাথায় সাধারণভাবে আসে। যদি আমি পাইকারি পণ্য খুঁজতে চাই ওয়েবসাইটে, আমি কি লিখব, ইংরেজিতে বা বাংলায় কি লিখব আমি গুগলের সার্চ বক্সে, সেই জিনিসটি ট্রেন্ডসে লিখলে এবং আপনি যদি লোকেশন বাংলাদেশ দেখিয়ে দেন, তাহলে আপনার নির্ধারিত সময়সীমার মধ্যে মেবি শেষ 12 মাস কিংবা শেষ 6 মাস কিংবা শেষ 24 মাস, এই নির্ধারিত সময়সীমার মধ্যে আপনার কিওয়ার্ডটির কি অবস্থা ছিল, কতবার সার্চ হয়েছে, কোথা থেকে সার্চ হয়েছে, এই ধরনের আরও কি কি কিওয়ার্ড হতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে একটি সাধারণ ধারণা আপনি পেয়ে যাবেন। এটি যখন আপনি পেয়ে যাচ্ছেন, তখন আপনি বুঝতে পারছেন যে আপনার ওয়েবসাইট সংক্রান্ত যে চিন্তাটি ছিল, যে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান এবং সেটি হতে পারে পাইকারি পণ্যের কেনা বেচার বাজার, তো সেটির চাহিদা কীরকম রয়েছে, যেই এলাকায় আপনি করতে চান, এই সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়ে যাবেন। যদি আপনি দেখেন যে প্রতি মাসে 5,000 বা 10,000-এর উপরে পাইকারি পণ্য লিখে সার্চ দেওয়া হচ্ছে গুগলে একটি দেশে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, 10,000 মানুষ যেহেতু সার্চ দিচ্ছে, তার মানে মানুষ এই জিনিসটি খুঁজছে। এখন আপনি যদি একটি খুব সুন্দর ওয়েবসাইট এবং যথাযথ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্র্যাটেজি প্রয়োগের মাধ্যমে তৈরিকৃত খুব সুন্দর ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টে প্লেস করতে পারেন, তাহলে কি হবে? তাহলে ওই যে 10,000 মানুষ প্রতি মাসে খুঁজছে, এরা আপনার ওয়েবসাইটটি প্রথমে দেখবে এবং খুব সম্ভবত আপনার ওয়েবসাইটটিতে ক্লিক করবে এবং তারপরে তো জার্নি রয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জার্নি সম্পর্কে আমি একটি কৌতুক প্রায় আমার কলিগদের বলি, সেটি হচ্ছে এই যাত্রা শেষ হবার নয়, এর শুরু রয়েছে, শেষ নেই। তো সেই ক্ষেত্রে
শুরু থেকেই যত বেশি সম্ভব পরিকল্পিত পন্থায় সামনের দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে সর্বোত্তম উপায়। প্রাথমিক গবেষণা থেকে আপনি হয়তো ধারণা পেয়ে গিয়েছেন আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু, শিরোনাম এবং ওয়েবসাইটের ডোমেইনটি কী হবে। এবার চলে যাই আমরা সামনের দিকে। ওয়েবসাইটটি প্রস্তুত হয়ে যাওয়ার কাছাকাছি পর্যায়ে আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন ওয়েবসাইটটি প্রস্তুত করতে, সেক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ডপ্রেসে একটি অপশন রয়েছে যেখানে যে কোনো ওয়েবসাইটকে ইন্ডেক্সিং হওয়া থেকে বন্ধ করে রাখা যায়, যাতে ওয়েবসাইটটি পরিপূর্ণভাবে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত গুগল এটিকে ইন্ডেক্স না করে। এই অপশনটি অবশ্যই চালু করে রাখবেন। এবার চলুন আমরা দেখি যে সাইট ম্যাপ কী এবং সাইট ম্যাপ কীভাবে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে হেল্প করে। সাইট ম্যাপ কথাটির অর্থ হচ্ছে একটি ম্যাপ, আমার ওয়েবসাইটের একটি ম্যাপ, একটি অত্যন্ত জরুরি টুল যেটি গুগল ব্যবহার করে ওয়েবসাইটকে চিনতে, ওয়েবসাইটকে বুঝতে। আপনার ওয়েবসাইটে কী রয়েছে এবং ওয়েবসাইটের কোন পেজে কী রয়েছে সেই সম্পর্কে ধারণা প্রদান করা সম্ভব সাইট ম্যাপের মাধ্যমে। আমাদের চারপাশে যেসব প্রচলিত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, ওয়ার্ডপ্রেস ইনক্লুডিং, প্রতিটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অটোমেটিক্যালি সাইট ম্যাপ জেনারেট করার অপশন রয়েছে এবং আমি বলবো এটি সর্বোত্তম পন্থা। সাইট ম্যাপ অটোমেটিক্যালি জেনারেট না করে যদি আপনি ম্যানুয়ালি জেনারেট করতে চান তাহলে আপনাকে কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়াও আরেকটি বড় সমস্যা হচ্ছে আপনার ওয়েবসাইট যদি প্রতিনিয়ত পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে আপনাকে বারংবার ম্যানুয়ালি সাইট ম্যাপ চেঞ্জ করতে হবে। তার চেয়ে সবচেয়ে ভালো পন্থা অটোমেটিক্যালি সাইট ম্যাপ জেনারেট করে নেওয়া এবং প্রতিবার চেঞ্জের পরে নতুন নতুন সাইট ম্যাপ জেনারেট করা, এবং কাজটি খুবই সহজ। আপনার সাইট ম্যাপ যখন জেনারেট হয়ে যাবে তখন আপনি একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটিকে আপনার গুগল সার্চ কনসোলের মাধ্যমে গুগলের কাছে পাঠাতে হবে। গুগল সার্চ কনসোল আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টুল যে কোনো ওয়েবমাস্টারের জন্য। গুগল সার্চ কনসোলের নামই আগে ছিল গুগল ওয়েবমাস্টার টুল, যেটিকে এখন গুগল পরিবর্তন করে নাম দিয়েছে সার্চ কনসোল, এবং এটি মূলত একটি সীমিত আকারের কনসোল যেখানে আপনার কিছু কিছু অপশন রয়েছে যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্র্যাটেজিকে শক্তিশালী করতে পারেন। কিন্তু তার আগে এটি বুঝতে হবে খানিকটা, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনাকে অনেকগুলো বিষয়ের সাথে একসাথে কাজ করতে হবে। এই পর্যন্ত আমরা দেখেছি যে প্রথমেই গুগল ট্রেন্ডস থেকে আপনি কিছু ধারণা নিয়ে নিতে পারেন, পাশাপাশি রয়েছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এবং আপনি যদি গুগল অ্যাডস খানিকটা পারদর্শী হয়ে থাকেন তাহলে সেখান থেকেও কিওয়ার্ড ভিত্তিক ধারণা পেতে পারবেন। সাইট ম্যাপের পরের টপিক রোবটস টেক্সট। রোবটস টেক্সট একটি টেক্সট ফাইল যেটি আপনার ওয়েবসাইটের রুটে প্রতিস্থাপিত থাকে এবং এর মাধ্যমে গুগলের ক্রলার, গুগল বট যার নাম, বুঝতে পারে যে আপনার কোন পেজটিকে ইন্ডেক্স করতে হবে আর কোন পেজটিকে ইন্ডেক্স করতে হবে না। তবে গুগল বুঝতে পারবে যে আপনি কি চান পেজ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে, আর কোন পেজটিকে আপনি চান ইন্ডেক্সে দেখতে, কোন পেজটিকে আপনি চান সার্চ রেজাল্টে দেখতে, এবং কোন পেজগুলোকে আপনি চান না। সাধারণত আমরা যে ধরনের পেজগুলি চাই না সার্চ রেজাল্টে দেখতে, যেমন একটি ই কমার্স ওয়েবসাইটের কথা যদি আবার উদাহরণ হিসেবে দেখি, তো চেক আউট পেজ বা থ্যাংক ইউ পেজ, একটি পারচেস কমপ্লিট হয়েছে, সবশেষে একবার থ্যাঙ্কস জানানো হচ্ছে পারচেজারকে। তো এই পেজটি যদি সার্চ রেজাল্টে চলে আসে, কেউ আমার ওয়েবসাইট লিখে সার্চ দিল বা আমার ওয়েবসাইটের কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিল, সে প্রথমেই আমাদের থ্যাংক ইউ পেজ বা চেক আউট পেজ দেখতে পাচ্ছে। তার জন্য ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে, কারণ তাকে ওই চেক আউট পেজে ক্লিক করে তারপরে গিয়ে হোম পেজ থেকে আবার পুরো ওয়েবসাইট রান করাতে হবে বা পুরো ওয়েবসাইটে ঘুরে দেখতে হবে। এটা আমরা চাই না। তো সে কারণে রোবটস টেক্সট আপনি যদি উল্লেখ করে দেন চেক আউট পেজ কিংবা হোয়াট ইজ ইট কল্ড থ্যাংক ইউ পেজ কে আমি ইন্ডেক্সিংয়ে দেখতে চাই না, তাহলে গুগলের ক্রলার, গুগল বট খুব সম্ভবত আপনার অনুরোধটি গ্রহণ করবে। তবে গুগল বটের কার্যক্রম খানিকটা এমন যে কোনোভাবেই 100% নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে আমরা যা বলি গুগল বট সেটি মানতে আগ্রহী থাকে, আবার কখনো কখনো অন্যরকম।
কিন্তু এগুলো সবই আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে থাকতে হয়। আজ আমরা দুটি জিনিস দেখলাম, সাইট ম্যাপ এবং রোবটস টেক্সট। রোবটস টেক্সটের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি বলিনি, সেটি হচ্ছে এটিও অটোমেটিক্যালি জেনারেট করা ভালো। সেক্ষেত্রে সাইট ম্যাপ প্রস্তুতির জন্য কিংবা রোবটস টেক্সট প্রস্তুতির জন্য কিংবা তাদেরকে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের কোনো ধরনের কোডিংয়ের জ্ঞান প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র কোথা থেকে আমি জিনিসগুলো পাবো সেটি জানলেই হচ্ছে। আজ আমরা যে বিষয়গুলোর উপরে আলোকপাত করলাম সেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রাথমিক ধারণা, গুগল ট্রেন্ডস, বিভিন্ন রকমের কিওয়ার্ড রিসার্চ টুল, বিশেষ করে গুগল অ্যাডসের কিওয়ার্ড রিসার্চ টুল, সাইট ম্যাপ, গুগল সার্চ কনসোল এবং রোবটস টেক্সট। আমাদের পরবর্তী পর্বে থাকছে ওয়েবসাইটের টাইটেল কি, কিভাবে একটি ইউনিক এবং সঠিক টাইটেল লিখতে হয়, ওয়েবসাইটের মেটা ট্যাগ কি, কিভাবে বিভিন্ন পেজের মেটা ট্যাগ লিখতে হয় এবং সেগুলো গুগলের কাছে পাঠাতে হয়। সঙ্গেই থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।